হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা ইন্ডিয়া ইউএস ফাউন্ডেশনাল ডিফেন্স প্যাক্ট এই টপিকটা কিন্তু কম্প্রিহেন্সিভলি কভার করব। ঠিক আছে, এবার তোমরা এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো যে এই টপিকটা আজকেই কেন আমরা কভার করব, হোয়াট ইজ দ্য রিজন। ঠিক আছে, দেখো, সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। কি বল, আর্টিকেলটা হেডিংটা কি ছিল? ইন্ডিয়া ডিনাইস অ্যাসিস্টিং ইউএস নেভি ইন অ্যাটাক অন ইরান শিপ। ঠিক আছে, এবার হয়েছেটা কি বলতো, যে রিসেন্টলি তোমরা সবাই জানো, আমরা ইভেন প্রিলিমস বাইটসেও কভার করেছিলাম, আইআরআইএস, এটা দেনা, এটা একটি ইরানিয়ান নেভির ফ্রিগেটস শিপ। ঠিক আছে, এটা কিন্তু ইউএস সাবমেরিন থেকে টর্পিডো লঞ্চ করে এই পুরো শিপটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে। এই শিপটা ইন্ডিয়াতে একটা এক্সারসাইজ হচ্ছিল মিলান 206 বলে, ওই এক্সারসাইজটা অ্যাটেন্ড করে ইরানের দিকে যাচ্ছিল, কিন্তু এই পথে কিন্তু যাওয়ার সময় ইউএস কিন্তু ডিস্ট্রয় করে দেয়। আর প্রচুর কিন্তু যে ওখানকার যে অনবোর্ড নেভির পার্সোনাল ছিল তারা কিন্তু মারা যায়, অ্যারাউন্ড 83। ঠিক আছে, এইবার এটা তো হলো একটা কনটেক্সট। এবার এই কনটেক্সটের সাথে আমরা যে টপিকটা করছি সেটা কিভাবে লিঙ্ক করব। দেখো, এটা হওয়ার পর না কিছু এক্সপার্ট, ঠিক আছে, ডিফেন্স এক্সপার্ট, তারা বলছে যে এই অ্যাটাকটাতে ইন্ডিয়া ইউএসকে হেল্প করেছিল এই ইরানিয়ান শিপে এই অ্যাটাকটা করতে। ঠিক আছে, এর রিপ্লাইতে ইন্ডিয়ান নেভির হাই প্রোফাইল যে মানে কিছু হায়ার লেভেল পার্সোনাল আছে, তারা বলছে যে এই যে অ্যালিগেশনটা আছে না, এটা পুরো বেসলেস। ইন্ডিয়া কোনো এরকম হেল্প করেনি ইরান ইউএস নেভিকে ইরানিয়ান শিপে অ্যাটাক করতে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, তাহলে এক্সপার্টরা এই অ্যালিগেশনটা দিল কেন? দেখো, ইউএস আর ইন্ডিয়ার মধ্যে না কিছু ফাউন্ডেশনাল এগ্রিমেন্টস সাইন করা আছে। এখান থেকেই আসছি আমরা ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট। ইউএস আর ইন্ডিয়ার মধ্যে কিছু ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট সাইন করা আছে, যেমন লিমোয়া, কমকাসা, বেকা। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু এক্সপার্টরা এটা করছে যে কোনো যদি কমিউনিকেশন বা লজিস্টিক্যাল সাপোর্ট যদি দরকার হয়, ইউএস নেভি কিন্তু ইন্ডিয়ান নেভির থেকে নিতে পারে। ঠিক আছে, তো এই এই বিকজ অফ দিস রিজন কিন্তু এক্সপার্টরা ওপিনিয়নটা বোঝে যে ইন্ডিয়া হয়তো হেল্প করেছে। ঠিক আছে, বাট দ্য কমপ্লিটলি বেসলেস আর্গুমেন্ট অ্যাজ অ্যাজ হাইলাইটেড বাই ইন্ডিয়ান হায়ার অফিসিয়াল। ঠিক আছে, এইবার তোমরা দেখো, ইউপিএসসি কিন্তু বারবার না ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে জিজ্ঞাসা করে। যেমন দেখো, 2025 ইউপিএসসিতে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, উইথ রেফারেন্স টু ইন্ডিয়াস ডিফেন্স কনসিডার দ্য ফলোইং পেয়ার। সেখানে কি দিয়েছে, এয়ারক্রাফটের টাইপ দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে। তো যদি এয়ারক্রাফটের নাম দিতে পারে, ডিফেন্স প্রোডাক্টের নাম দিতে পারে, তাহলে ডিফেন্স এগ্রিমেন্ট কেন করতে পারে না? তো দেখা যাচ্ছে নেক্সট টাইমে তোমাদের 2026 এর প্রিলিমসে দিয়ে দিল লিমুয়া, কমকাসা, বেকার, হুইচ অফ দ্য ফলোইং, মানে এখানে দেওয়ার পরে বলে দিল এগুলো কি। ঠিক আছে, তো এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অল দিস সার্কামস্টান্সেস। তো এর জন্যই কিন্তু আমরা এই টপিকটা কভার করব, ইন্ডিয়া ইউএস ফাউন্ডেশনাল ডিফেন্স প্যাক্ট স্ট্র্যাটেজিক রোড ম্যাপ। এবার একবার লেকচারের ফ্লোটা আগে একবার বোঝা। আমরা কনটেক্সট অলরেডি আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এর সাথে সাথেও আরেকটাও কনটেক্সট আছে, সেটাও আমরা একবার দেখব সাথে। এরপর আমরা ফাউন্ডেশনাল এগ্রিমেন্টে চলে আসব। গসমিয়া দেখব প্রথমে, দেন আমরা লিমোয়া দেখব, দেন আমরা কমকাসাতে চলে আসব, দেন বেকা, আর দেন স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স কিন্তু আমরা দেখব। এইগুলো দেখে নেওয়ার পরে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার পরে, একটা প্রিলিমসের এমসিকিউ আছে। আমি চাইবো যে তোমাদের কতটা ক্ল্যারিটি হয়েছে সেটা বোঝার জন্য তোমরা এই পার্টিকুলার এমসিকিউটাকে সলভ করো এই লেকচারটার পরে, দেখার পরে। ঠিক আছে, এবার চলে আসি আমরা স্টার্টিং থেকে কনটেক্সটে যেমন বললাম যে আইআরআইএস দেনার উপর যে অ্যাটাকটা হয়েছে, এটা তো একটা হলো কনটেক্সট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনটেক্সট। তার সাথে সাথে কিন্তু কি হচ্ছে না, রিসেন্টলি ওই ইন্ডিয়া ইউএস এর ল্যান্ডমার্ক 10 ইয়ার ডিফেন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ঠিক আছে, এইটারও কিন্তু এইটার সাইনেও কিন্তু হচ্ছে। এর সাথে সাথে যে ইন্ডিয়া ইউএস যে মেজর ইন্ডিয়ান ট্রেড ডিলও কিন্তু সাইন হয়েছে। তো এই সব রিলেটেড নিউজের জন্য কিন্তু ইন্ডিয়া ইউএস বোথ ইকোনমিক রিলেশন, ডিফেন্স রিলেশন, এগুলো কিন্তু প্রচন্ড নিউজে আছে। ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যানাদার কান্ট্রি। এইবার আমরা ফাউন্ডেশনাল এগ্রিমেন্টে একে একে চলে আসি। ঠিক আছে, তোমরা যদি জেনে নাও যে জিনিসটা কি, মানে কিসের সাথে ডিল করে, তাহলে কিন্তু তোমাদের প্রিলিমসের পারপাসের জন্য কিন্তু কন্টেন্ট কভার হয়ে যাবে।
খুব বেশি ডেপথে ঢোকার দরকার নেই প্রিলিমসের জন্য। মেইনসে ডিফারেন্ট, আমরা হলিস্টিক্যালি অন্য মাল্টি ডাইমেনশনাল একটা অ্যানালিসিস করব, যার সাথে আমরা আরো টপিককে লিঙ্ক করে কিন্তু তোমাদের পড়াবো। দ্যাট ইজ আ মেইনসের ক্ষেত্রে। বাট প্রিলিমসের ক্ষেত্রে তোমরা একটা জানো যে জিনিসটা কি আর মেন পারপাসটা কি। যেমন দেখো গসমিয়া কি না, জেনারেল সিকিউরিটি ফর মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এখানে কিওয়ার্ডটা দেখো, মিলিটারি ইনফরমেশন, ঠিক আছে। এটা কত সালে সাইন হয়েছিল? 2002 তে, ঠিক আছে। আর এর মাধ্যমে কিন্তু দুটো যে ইন্ডিয়ান আর্মি আর ইউএস আর্মি, এরা কিন্তু ইন্টেলিজেন্স শেয়ার করে। আর এই ইন্টেলিজেন্স শেয়ারগুলো ক্লাসিফাইড মিলিটারি ইনফরমেশন বিটুইন দ্য টু গভর্নমেন্ট। প্রচুর হাই লেভেল অফ ইনফরমেশন, যেটা সিকিউরড ইনফরমেশন, ঠিক আছে, সবার সাথে শেয়ার, সেই টাইপের ইনফরমেশন কিন্তু এই পার্টিকুলার এগ্রিমেন্টের আন্ডারে ইন্ডিয়ান আর ইউএস মিলিটারি কিন্তু একে অপরের সাথে শেয়ার করতে পারে। বোঝা গেল? এরপর যদি আমরা চলে আসি নেক্সট এগ্রিমেন্টে, দ্যাট ইজ লেমোয়া। লেমোয়া কি বলছে না, লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, ঠিক আছে। কিওয়ার্ড কি আছে? লজিস্টিক এক্সচেঞ্জ। এই কিওয়ার্ড থেকেই না আন্ডারস্ট্যান্ড করে নিতে পারবে। সাইন কবে হয়েছিল? 2016-এ। প্রথমে কে হয়েছিল? কোনটা সাইন হয়েছিল? 2002-তে গসমিয়া, 2016-এ লেমোয়া, ঠিক আছে। ফাংশন কি না, মিউচুয়াল লজিস্টিক্যাল সাপোর্ট। বুঝতে পারলে? যে ইউএস আর ইন্ডিয়ার মিলিটারি যদি একে অপরের সাপোর্টের দরকার হয় বা বেসের যদি দরকার হয়, সেটা কিন্তু এই লেমো এগ্রিমেন্টের আন্ডারে কিন্তু ওটা আসে, তারা কিন্তু করতে পারে। ফর এক্সাম্পল ধরো সাপোর্ট হিসেবে কি করেছে, ইচ আদার বেসেস ফর, মানে এক ধর ইউএস নেভি আছে আর ইন্ডিয়ান নেভি আছে, তারা একে অপরের বেসকে ইউজ করতে পারে রিপ্লেনিশমেন্টের জন্য, রিফিউলিং এর জন্য, এই সাপোর্টগুলো কিন্তু আছে। বাট এটা কিন্তু না, ধরো ইউএস ট্রুপ স্টেশনিং অ্যাট ইন্ডিয়ান সয়েল, এটাকে কিন্তু কভার করে না। মানে ইউএস এই এগ্রিমেন্ট কিন্তু একবারও এটা বলে না যে কিছু ইউএস ট্রুপ এসে ইন্ডিয়ান সয়েলে থাকতে পারে। এটা অনেকে কনফিউজ করে ফেলে, বা ইন্ডিয়ান ট্রুপ যে ইউএস সয়েলে থাকতে পারবে, এটা কিন্তু না, এই এগ্রিমেন্টের কিন্তু না। এটা অনলি ফোকাস করে মিউচুয়াল লজিস্টিক্যাল সাপোর্ট, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে ধরো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো ইন্ডিয়া আছে, এটা ইন্ডিয়ান ওশান, ঠিক আছে। এখানে ধরো ইন্ডিয়ান কোনো ইউএস এর কোনো নেভির কোনো শিপ যাচ্ছে। এবার এমার্জেন্সিতে তাদের কোনো রিকোয়ারমেন্ট হলো, তারা এই ইন্ডিয়ার কোনো ধরো কোনো প্রবলেম হওয়ার পরে তারা কিন্তু ইন্ডিয়ান নেভির সাথে কন্ট্যাক্ট করে তাদের যে বেস আছে, ইন্ডিয়ান নেভির যে বেস আছে, সেটাকে কিন্তু ইউজ করতে পারে। ফর এক্সাম্পল রিফিউলিং এর পারপাসের জন্য, রিপ্লেনিশমেন্ট পারপাসের জন্য কিন্তু তারা এটা ইউজ করতে পারে। এটাই কাজ, ঠিক আছে। এরপরে যেটা আসছে কমকাসা। কমকাসাটা কি? কমিউনিকেশন কম্প্যাটাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। এখানে কি কিওয়ার্ড কি আছে? কমিউনিকেশন আছে, ঠিক আছে। এটা কবে সাইন হয়েছিল? এটা 2018-এ সাইন হয়েছিল। আর এটা কি? এটা কিন্তু ওই এনক্রিপ্টেড কমিউনিকেশন ইকুইপমেন্ট, এটা ট্রান্সফারের উপর ডিল করে, ঠিক আছে। এর সাহায্যে কি হয় যে ইন্ডিয়ান অ্যান্ড ইউএস মিলিটারি কমান্ডার, শিপ, এয়ারক্রাফট এদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু সিকিউর আর স্পেশালাইজড নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। হাই লেভেল অফ সিকিউর কমিউনিকেশনে কিন্তু একে অপরের সাথে করতে পারে, ইন্টেলিজেন্স শেয়ারিং, ঠিক আছে। আর এই এগ্রিমেন্টটা এটাকে কিন্তু পারমিট করে। এর ফলে কি হয় না, ইন্টার অপারেবিলিটি কিন্তু বেড়ে যায় দুটো ফোর্সের মধ্যে, ঠিক আছে। ফর এক্সাম্পল জয়েন্ট এক্সারসাইজের সময়, ডিজাস্টার রিলিফ অপারেশনের সময়, ঠিক আছে। এরপরে আসছে যে নেক্সট ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট, দ্যাট ইজ বেকা। বেকা কি? বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। কবে সাইন হয়েছিল? 2020-তে লাস্ট যেটা সাইন হয়েছিল। এর সাহায্যে কি করি আমরা, যে জিও স্প্যাকটিক্যাল ইন্টেলিজেন্স আছে সেগুলো কিন্তু একটা মিলিটারি আর একটা মিলিটারির সাথে কিন্তু শেয়ার করতে পারে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো এই জিও স্প্যাকটিক্যাল ইন্টেলিজেন্স এগুলো কি? এগুলো কিছুই না, দেখো হাই রেজলিউশন ধরো ম্যাপ আছে, স্যাটেলাইট ইমেজারি আছে, এগুলো কিন্তু জিও স্প্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপর তাহলে এই এগ্রিমেন্টটা হেল্প করবে কি করে, মানে এর ইম্প্যাক্টটা কি? এটা কিন্তু আমাদের যে মিসাইল সিস্টেম, ক্রুজ মিসাইল, আর্ম ড্রোন, এগুলোর কিন্তু অ্যাকুরেসি বাড়িয়ে যায়। এই ডেটাগুলো যদি আমরা ওই সমস্ত সিস্টেমের মধ্যে ইনকালকেট করতে পারি, ঠিক আছে। আর এটা কি করে করব না, থ্রু জিপিএস অ্যান্ড টপোলজিক্যাল ডেটা, রাইট। এটা তো আমরা বুঝে নিলাম এই চারটে ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট। প্রথম কি 2022-তে
2022 না 2002 গসমিয়া, দেন 2016 লেমোয়া, দেন আসছে 2018 কমকাসা, আর লাস্ট 2020 এসছে বেকা। বোঝা গেল? এইবারের সিগনিফিকেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা এই 4 টে এগ্রিমেন্ট কেন সাইন করছি ইউএস এর সাথে। দেখো ফার্স্ট তো হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। দুটো নেভির কিন্তু একে অপরের মধ্যে যে কোঅর্ডিনেশন সেটা কিন্তু এই পার্টিকুলার এই 4 টে এগ্রিমেন্ট কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে? The two military to talks to each other, act together seamlessly, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। একটা গ্লোবাল সিকিউরিটির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এরপর আসছে কাউন্টারিং রিজিওনাল থ্রেট। বুঝতে পারলে? এই টেকনোলজিক্যাল এজ, ঠিক আছে? এগুলো যদি থাকে তাহলে কি হবে না ইন্ডিয়ান ওশান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এগুলো কিন্তু আমরা খুব সহজেই মনিটর করতে পারবো। তো এইসব জায়গায় চায়নার ইনফ্লুয়েন্সকেও কিন্তু ইন্ডিয়া অ্যান্ড ইউএস টুগেদার কিন্তু কাউন্টার করতে পারবে। এরপরে আসছে যে মেজর যে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স যেটা হচ্ছে শিফট ইন পলিসি। এক্সপার্ট এটা বলছে যে আমরা সবসময় স্ট্র্যাটেজিক অটোনমির উপর কিন্তু ফোকাস করেছি। বাট সেখান থেকে কিন্তু একটু আমাদের ইনক্লিনেশন স্ট্র্যাটেজিক কনভার্জেন্সের দিকে যাচ্ছে উইথ দ্য ইউএস। ঠিক আছে? আরেকটা জিনিস এই কনটেক্সটে মনে রাখবে, ইউএস কিন্তু না সব মানে নরমাল অ্যালাইদের সাথে এই সকম হাইলি ইম্পোর্টেন্ট এগ্রিমেন্ট কিন্তু সাইন করে না। মানে যদি এরকম এগ্রিমেন্ট তাদের সাথে সাইন করে যারা ন্যাটো অ্যালাই। আর ইন্ডিয়া কিন্তু খুব ইউনিক একটা কান্ট্রি। ডেসপাইট নট বিং আ ন্যাটো মেম্বার, আমাদের সাথে কিন্তু ইউএস এই জিনিসগুলো এই এগ্রিমেন্টগুলো ইন্ডিয়া আর ইউএস কিন্তু একে অপরের সাথে সাইন করেছে। দ্যাটস শোস ইন্ডিয়াস ইম্পর্টেন্স, রাইট? এর সাথে, সাথে দেখবে ইউএস অ্যান্ড ইন্ডিয়ার ডিফেন্স কোঅপারেশন বাড়ানোর জন্য কিন্তু আমাদের 2+2 ডায়ালগের কিন্তু প্রভিশন আছে। ঠিক আছে? এইবার আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। এইবার আমি চাইবো এই পার্টিকুলার এমসিকিউটা তোমরা সলভ করো। With reference to the foundational defense agreement between India and the USA, consider the following statement. লেমোয়ার সম্পর্কে আছে, বেকার সম্পর্কে আছে, আর ক্রোনোলজিক্যাল অর্ডারের উপর আছে। বলো। একবার স্ক্রিনটা পজ করো, করে পরে সলভ করো। কমেন্টে যেয়ে আনসারটা জানাও। ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে তাহলে এই ডাউটটাও কিন্তু তোমরা কমেন্টে যেয়ে আমাদের জানাবে। ঠিক আছে? আমরা কিন্তু রিসলভ করে দেবো। এর সাথে, সাথে যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ তারা মেইনলি কন্টেন্ট রিলেটেড প্রবলেম কিন্তু তোমরা ফেস করে থাকো। ঠিক আছে? তো সেই প্রবলেমটা সলভ করার জন্যই রাইস আইএসের তরফ থেকে কিন্তু আমরা সেম কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট বেঙ্গলি মিডিয়ামেও প্রোভাইড করছি। ভারত মার্কিন মৌলিক প্রতিরক্ষা চুক্তি, ঠিক আছে? একটি কৌশলগত রোডম্যাপ। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে কিন্তু কন্টেন্টটা পড়তে পারো। আর এটা পড়ার পরে কিন্তু তোমাদের ক্ল্যারিটি চলে আসবে পার্টিকুলার এই ফাউন্ডেশনাল এগ্রিমেন্টগুলোর উপর। ঠিক আছে? আর এর সাথে, সাথে তোমরা সবাই জানো যে আমাদের 3 টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, প্রিলিমস বাইট যেটা আমরা এখন দেখছি, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন, যেগুলোর সাহায্যে আমরা মেইনসের ইস্যু বেসড প্রিপারেশন কিন্তু করাই। ঠিক আছে? এর ফলে কি হবে, এগুলো যদি তোমরা ডে টু ডে বেসিসে ফলো করতে থাকো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা আজকের ডিসকাশনটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্টে যেয়ে জানাও, উইল দেয়ার টু হেল্প ইউ। And thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims. Thank you.